হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি একজন ট্রেনে যাতায়াতকারী ব্যক্তি হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় রেল রিসেন্টলি ট্রেনের যাত্রীদের জন্য বেশ কিছু নিয়ম জারি করেছে, যে নিয়মগুলি প্রত্যেক যাত্রীদের জানা অত্যন্ত প্রয়োজন। কারণ আপনি যদি এই নিয়মগুলি না জেনে ট্রেনে যাতায়াত করেন, তাহলে কিন্তু আপনাকে জরিমানা করা হবে। তো কি সেই নিয়ম? সে সমস্ত নিয়মগুলি আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অন দ্য স্ক্রিন ডিটেইল ভাবে আমি আপনাদেরকে ভারতীয় রেলওয়ের দ্বারা জারি করা নতুন নিয়মগুলি দেখাবো। তো প্রথমত হচ্ছে ১ নম্বর, জেনারেল টিকিটের বৈধতা। একটি জেনারেল টিকিট কেনার সময় থেকে ৩ ঘন্টার জন্য বৈধ থাকে। যদি আপনি আপনার ট্রেন মিস করেন, তাহলে আপনার টিকিটটি অবৈধ বলে বিবেচিত হবে এবং ৩ ঘন্টা পরে বাতিল করলে আপনি কোনো টাকা ফেরত পাবেন না। তবে যদি আপনি অনলাইনে টিকিট বুক করেন, তাহলে আপনি ২৪ ঘন্টার মধ্যে এটি ক্যানসেল করতে পারবেন। তারপর হচ্ছে যে ২ নম্বর নিয়ম, শিশু টিকেটের নিয়ম। ৫ বছরের কম বয়সী শিশুদের টিকিটের প্রয়োজন নেই। ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের অর্ধেকের টিকিট প্রয়োজন। যদি কোনো শিশু একা যাত্রা করে, তাহলে তাদের বয়স নির্বিশেষে পুরো টিকিটের প্রয়োজন। তারপর হচ্ছে ৩ নাম্বার, সিট অ্যালোকেশন রুলস। রিজার্ভেশন কোচে টিকিটের উপর ভিত্তি করে আসন বরাদ্দ করা হয়। মাঝের বার্থ রাত ১০টার আগে দখল করা যাবে না এবং সকাল ৬টার মধ্যে ভাঁজ করতে হবে। তারপর ৪ নাম্বার হচ্ছে যে রাত ১০টার পরে টিকিট পরীক্ষা করা যাবে না। যদি রাত ১০টার পরে কোনো টিটি আপনার টিকিট পরীক্ষা করে, তাহলে আপনি ১৩৩৯ নম্বরে কল করে অভিযোগ করতে পারবেন। তারপর হচ্ছে যে শব্দের মাত্রা। ট্রেনে কেউ উচ্চ শব্দে গান বা ভিডিও চালাতে পারবে না, যদি অন্য যাত্রীদের বিরক্ত করবে। তারপর ৬ নম্বর হচ্ছে আরএসি টিকিট। যদি আপনার আরএসি টিকিট থাকে, তাহলে আপনি কর্মীদের কাছ থেকে অতিরিক্ত বিছানা যেমন কম্বল, বালিশ ইত্যাদি চাইতে পারেন, কারণ আপনি সম্পূর্ণ পরিষেবার জন্য অর্থ প্রদান করেছেন। তারপর ৭ নম্বর হচ্ছে যে ট্রেনের খাবার। তেজস, রাজধানী অথবা বন্দে ভারতের মতো কিছু ট্রেনে খাবার সরবরাহ করা হয় এবং তাদের খরচ টিকিটের মূল্যের সাথে অন্তর্ভুক্ত থাকে। খাবার পেতে আপনার টিকিট বুক করার সময় আপনাকে এটি বেছে নিতে হবে এবং এর জন্য অতিরিক্ত খরচ হতে পারে, যেমন ১০০ থেকে ২০০ টাকা। তো বন্ধুরা, এই হচ্ছে ভারতীয় রেলওয়ের দ্বারা জারি করা নতুন কিছু নিয়ম, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। আর চ্যানেলটিকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন এক টপিকে, নতুন এক বিষয়ে।